আচ্ছা, তোরা যে স্রষ্টায় বিশ্বাস করিস কিসের ভিত্তিতে? ওনাকে জাস্ট বিশ্বাস করে নিতে হয়। যা দেখিনি তাকে বিশ্বাস করে নেব? হ্যাঁ, পৃথিবীতে অবিশ্বাসী বলে কেউ নেই, সবাই বিশ্বাসী। সবাই এমন কিছু না কিছুতে বিশ্বাস করে যা তারা আদৌ দেখেনি। আমি না দেখে কোনো কিছুতেই বিশ্বাস করি না। আচ্ছা, তোর বাবা মার মিলনেই যে তো জন্ম হয়েছে, সেটা তুই কখনো দেখেছিলি? বা এই মুহূর্তে কোনো এভিডেন্স আছে তোর কাছে? সাজিদ কম্পিউটারের সামনে উবু হয়ে বসে আছে, খটখট কি যেন টাইপ করছে। কিরে, কিছু হইলো? না। তার মানে তোকে 1 বছর ড্রপ দিতেই হবে। কি আর করার, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তোদের এই এক দোষ বুঝলি, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ভাই রে ভাই, এখানে কোন ভালোটা তুই পাইলি বলতো? সাজিদ সম্পর্কে কিছু বলে নেওয়া দরকার। আমি আর সাজিদ রুমমেট। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজিতে পড়ে। প্রথম জীবনে খুব ধার্মিক ছিল, নামাজ কালাম করত। বিশ্ববিদ্যালয়ে এসে কিভাবে যেন অ্যাগনস্টিক হয়ে পড়ে। আস্তে আস্তে স্রষ্টার ওপর থেকে বিশ্বাস হারিয়ে এখন পুরোপুরি নাস্তিক হয়ে গেছে। ধর্মকে এখন সে আবর্জনা জ্ঞান করে। তার মতে পৃথিবীতে ধর্ম এনেছে মানুষ। সাজিদের সাথে এই মুহূর্তে তর্কে জড়ানোর কোনো ইচ্ছা নেই, কিন্তু তাকে একদম ইগনোর করাও যায় না। কি বিড়বিড় করছিস রে? আমার সাথে এর থেকেও খারাপ কিছু হতে পারত, তাই না? আরে, খারাপ হওয়ার আর কিছু বাকি আছে কি? হয়তো। যেমন? এরকম তো হতে পারত, ধর আমি সারা বছর একদম পড়াশোনা করলাম না, পরীক্ষায় ফেল মারলাম। এখন ফেল করলে আমার 1 বছর ডব যেত। হয়তো ফেলের অপমানটা আমি নিতে পারতাম না, আত্মহত্যা করে বসতাম। হা হা হা, কি বিদঘুটে বিশ্বাস নিয়ে চলিস রে ভাই? তাহলে তুই কি বলতে চাচ্ছিস? আচ্ছা, তোরা যে স্রষ্টায় বিশ্বাস করিস কিসের ভিত্তিতে? আমরা ষষ্ঠায় বিশ্বাস করি, আর এই বিশ্বাস দুই ধরনের। একটা হলো প্রমাণের ভিত্তিতে বিশ্বাস, আর অন্যটি হলো প্রমাণ ছাড়াই বিশ্বাস। দ্বিতীয় ক্যাটাগরিকে সোজা বাংলায় অন্ধবিশ্বাস বলে রে গাধা। প্রমাণের ভিত্তিতে যে বিশ্বাস, সেটা মূলত বিশ্বাসের মধ্যে পড়ে না, পড়লেও খুব টেম্পোরারি। এই বিশ্বাস এতই দুর্বল যে এটা হঠাৎ হঠাৎ পাল্টায়। হ্যাঁ, কিরকম? যেমন ধর, সূর্য আর পৃথিবীকে নিয়ে মানুষের এক আদিম কৌতূহল আছে। আমরা আদিকাল থেকেই এদের নিয়ে জানতে চেয়েছি, ঠিক না? হুম, ঠিক। আমাদের কৌতূহল মেটাতে বিজ্ঞানীরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, ঠিক? হ্যাঁ। আমরা নির্ভুলভাবে জানতে চাইতাম যে সূর্য আর পৃথিবীর রহস্যটা আসলে কি। সেই সুবাদে পৃথিবীর বিজ্ঞানীরা নানান সময়ে নানান তত্ত্ব আমাদের সামনে এনেছে। পৃথিবী আর সূর্য নিয়ে প্রথম ধারণা দিয়েছিল গ্রিক জ্যোতির্বিজ্ঞানী টলেমি। টলেমি কি বলেছিল সেটা নিশ্চয়ই তুই জানিস। হ্যাঁ, সে বলেছিল সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। একদম তাই। কিন্তু বিজ্ঞান কি আজ টলেমি থিওরিতে বসে আছে? নেই। কিন্তু কি জানিস, এই টলেমি থিওরিটা বিজ্ঞান মহলে টিকেছিল পুরো 250 বছর। ভাবতে পারিস, 250 বছর পৃথিবীর মানুষ, যাদের মধ্যে আবার বড় বড় বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার ছিল, তারাও বিশ্বাস করতো যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। এই 250 বছরে তাদের মধ্যে যারা যারা মারা গেছে, তারা এই বিশ্বাস নিয়েই মারা গেছে যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে। তাতে কি, তখন তো আর টেলিস্কোপ ছিল না, তাই ভুল মতবাদ দিয়েছে আর কি। পরে নিকোলাস কোপার্নিকাস এসে তার থিওরিকে ভুল প্রমাণ করলো না? হ্যাঁ, কিন্তু কপারনিকাসও একটা মস্ত বড় ভুল করে গেছেন। কিরকম?
অদ্ভুত, এটা তো জানার কথা। যদিও কোপার্নিকাস টলেমি থিওরির বিপরীত থিওরি দিয়ে প্রমাণ করে দিয়েছিলেন যে সূর্য পৃথিবীর চারিদিকে নয়, বরং পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, কিন্তু তিনি এক জায়গায় ভুল করেন, এবং সেই ভুলটাও বিজ্ঞান জগতের বিরোধর্পে টিকেছিল গোটা 50 বছর। কোন ভুল? উনি বলেছিলেন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে, কিন্তু সূর্য ঘুরে না, সূর্য স্থির। কিন্তু আজকের বিজ্ঞানী বলেন না, সূর্য স্থির নয়, সূর্যও নিজের কক্ষপথে অবিরাম ঘুরছে। সেটা ঠিক বলেছিস, কিন্তু বিজ্ঞানের এটাই নিয়ম যে প্রতিনিয়ত পরিবর্তিত হবে। এখানে শেষ বা ফাইনাল বলে কিছু নেই। একদম তাই, আমিও জানি বিজ্ঞানের শেষ বা ফাইনাল বলে কিছু নেই। একটা বৈজ্ঞানিক থিওরি 2 সেকেন্ডও টেকে না, আবার আরেকটা 200 বছরও টিকে যায়। তাই প্রমাণ বা দলিল দিয়ে যা বিশ্বাস করা হয় তাকে আমরা বিশ্বাস বলি না, এটাকে আমরা বড়জোর চুক্তি বলতে পারি। চুক্তিটা এরকম: তোমায় ততক্ষণ বিশ্বাস করব যতক্ষণ তোমার চেয়ে অথেন্টিক কিছু আমাদের সামনে না আসছে। হুম ধর্ম বা সৃষ্টিকর্তার ধারণা অস্তিত্ব ঠিক এর বিপরীত। তুই দেখ, বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যকার এই গাঢ় পার্থক্য আছে বলেই আমাদের ধর্মগ্রন্থের শুরুতে বিশ্বাসের কথা বলা আছে। পবিত্র কুরআনুল কারিমের সূরা বাকারা 2 নম্বর আয়াতে বলা আছে, এটা তাদের জন্য যারা বিশ্বাস করে। যদি বিজ্ঞানের শেষ বা ফাইনাল কিছু থাকতো, তাহলে হয়তো ধর্মগ্রন্থের শুরুতে বিশ্বাসের বদলে বিজ্ঞানের কথা বলা হতো। হয়তো বলা হতো এটা তাদের জন্য যারা বিজ্ঞান মনস্ক। কিন্তু সেই বিজ্ঞান নিজেই সর্বদা পরিবর্তনশীল। যে বিজ্ঞান নিজের ওপর নিজের বিশ্বাস নেই, তাকে কিভাবে অন্যরা বিশ্বাস করবে? কিন্তু যাকে দেখি না, যার পক্ষে কোনো প্রমাণ নেই, তাকে কি করে আমরা বিশ্বাস করতে পারি? সৃষ্টিকর্তাকে কি তাহলে বিজ্ঞান দিয়ে জাজ করতে হবে? বিজ্ঞানের সীমাবদ্ধতা নেই নাকি থাকতে নেই? বিজ্ঞানের আবার সীমাবদ্ধতা কি? হ্যাঁ, আজকে বিজ্ঞান হয়তো কিছু একটা আমাদের জানাতে পারছে না, তার মানে কিন্তু এই না যে ইন ফিউচারে বিজ্ঞান সেটা কখনোই পারবে না। হা 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 হা। হাসছিস কেন এভাবে? তোর কথা শুনে। আমি হাসার কথা বলেছি মাথা মোটা? অবশ্যই মাথামিহি। বিজ্ঞানের যে একটা নির্দিষ্ট গণ্ডি আছে, সীমাবদ্ধতা আছে, সেটা তুই জানিস না, এটাই আশ্চর্য লাগছে। এটা কি তোর কথা? না তো, আমার কথা না, বিজ্ঞানের কথা। কোন বিজ্ঞান? কোয়ান্টাম মেকানিক্স। খুলে বল বেটা, কি বলতে চাস? আচ্ছা চল, অন্য জায়গায় তোকে বলি। আচ্ছা চল। শোন, আমরা যখন বিজ্ঞান দিয়ে পুরো প্রকৃতিটাকে বুঝে ফেলব, তখন আমরা সব সময় সব কিছু সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবো। যদি কখনো দেখি কোনো একটা কিছু ব্যাখ্যা করতে পারছি না, তখন বুঝতে হবে এর পেছনে বিজ্ঞানটা ততটাও জানা হয়নি। যখন জানা হবে, তখন সেটা চমৎকারভাবে ব্যাখ্যা করতে পারবো। এক কথায় বিজ্ঞানের ব্যাখ্যা বা ভবিষ্যৎবাণী সবসময় নিখুঁত এবং সুনিশ্চিত। কোয়ান্টাম মেকানিক বিজ্ঞানের এই ধারণাকে পুরোপুরি পাল্টে দিয়েছে। বিজ্ঞানীরা বহিঃসম্যের আবিষ্কার করেছেন যে প্রকৃতি আসলেই কখনোই সব কিছু জানতে দেবে না। সে তার ভেতরের কিছু কিছু জিনিস মানুষের কাছ থেকে লুকিয়ে রাখে। মানুষ কখনোই সেটা জানতে পারবে না। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হচ্ছে, এটা কিন্তু বিজ্ঞানের অক্ষমতা বা অসম্পূর্ণতা নয়, এটাই হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞানীরা একটা পর্যায়ে গিয়ে কখনোই আর জোর গলায় বলবে না হবে, তারা মাথা নেড়ে বলবে হতে পারে। দেখ, বিজ্ঞান যে প্রকৃতির সব রহস্যই উদ্ঘাটন করতে পারবে না, তা বিজ্ঞান মহলের এক স্বীকার্য। তাহলে যে বিজ্ঞান স্রষ্টার তৈরি প্রকৃতির সব রহস্য ভেদ করতে অক্ষম, তাকে বাটখারা বানিয়ে সেই প্রকৃতির স্রষ্টাকে জাস্টিফাই করাটা কি নিছক ছেলে মানুষই নয়? বিজ্ঞান যে সব কিছুর প্রমাণ দিতে পারে না, তার বিশাল একটা লিস্ট করে ফেলা যাবে চাইলে। ফাইজলামো করো আমার সাথে? আচ্ছা শোন, বলছি, তোর প্রেমিকার নাম মিতু না? এখানে প্রেমিকার ব্যাপার আসছে কেন? আরে বল না আগে। হ্যাঁ। কিছু মনে করিস না, কথার কথা বলছি।
ধর আমি মিতুকে ধর্ষণ করলাম, রক্তাক্ত অবস্থায় মিতু তার বেডে পড়ে আছে, আর ধর তুই কোনোভাবে ব্যাপারটা জেনে গেছিস। হুম। এখন বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা কর দেখি, মিতুকে ধর্ষণ করাই কেন আমার শাস্তি হওয়া দরকার? ক্রিটিক্যাল কোশ্চেন, এটাকে বিজ্ঞান দিয়ে কিভাবে ব্যাখ্যা করব? আগেই বলেছি, অনেক প্রশ্ন আছে যার উত্তর বিজ্ঞানে নেই। এটা কি ক্রাইম সায়েন্সের অংশ না? ক্রাইম সায়েন্স যে কথা, পলিটিক্যাল সায়েন্স একই কথা, দুটোর সাথেই সায়েন্স শব্দ আছে, কিন্তু দিন শেষে দুটোর কোনোটাই আদতে সায়েন্স না। হা হা হা। কিন্তু এর সাথে স্রষ্টার কি সম্পর্ক আছে বল? সম্পর্ক আছে। স্রষ্টায় বিশ্বাসটাও এমন একটা বিষয় যেটা আমরা মানে মানুষেরা আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য প্রমাণাদি দিয়ে প্রমাণ করতে পারবো না। স্রষ্টা কোনো টেলিস্কোপে ধরা পড়ে না, ওনাকে অণুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে বের করা যায় না, ওনাকে জাস্ট বিশ্বাস করে নিতে হয়। ধুর, কি সব আবল তাবল বোঝালি! যা দেখিনি তাকে বিশ্বাস করে নেব? হ্যাঁ, পৃথিবীতে অবিশ্বাসী বলে কেউ নেই, সবাই বিশ্বাসী। সবাই এমন কিছু না কিছুতে বিশ্বাস করে যা তারা আদৌ দেখেনি বা দেখার কোনো সুযোগ নেই, কিন্তু এটা নিয়ে তারা প্রশ্ন তোলে না, তারা নির্ভীকে ও নিশ্চিন্তে তাতে বিশ্বাস করে যায়। তুইও ঠিক সেই রকম। আমি পাগল হয়েছিস? আমি না দেখে কোনো কিছুতেই বিশ্বাস করি না, ভবিষ্যতে কখনোই করব না। তুই এখনও না দেখে অনেক কিছুই বিশ্বাস করিস, এবং এটা নিয়ে তোর মধ্যে কোনো দিন কোনো প্রশ্নও জাগেনি। আজকেই এই আলোচনা না করলে হয়তো জাগতও না। জানতে চাস? হুম। আবার বলছি, কিছু মনে করিস না, যুক্তির খাতিরে বলছি। ঠিক আছে, বল। আচ্ছা, তোর বাবা মার মিলনেই যে তোর জন্ম হয়েছে, সেটা তুই কখনো দেখেছিলি? বা এই মুহূর্তে কোনো এভিডেন্স আছে তোর কাছে? হতে পারে তোর মা তোর বাবা ছাড়া অন্য কারোর সাথে দৈহিক সম্পর্ক করেছে তোর জন্মের আগে। হতে পারে তুই ওই ব্যক্তির জৈব ক্রিয়ার ফল। তুই এটা দেখিসনি, কিন্তু কোনো দিনও কি তোর মাকে এই নিয়ে প্রশ্ন করেছিলি? নিশ্চয় করিসনি। সেই ছোটবেলা থেকে যাকে বাবা হিসাবে দেখে আসছিস, এখনও তাকে বাবা বলে ডাকছিস। যাকে ভাই হিসাবে জেনে আসছিস, তাকে ভাই হিসাবে ডাকিস। বোনকে বোন বলিস। তুই না দেখেই এসবে বিশ্বাস করিস না? কোনো দিন জানতে চেয়েছিস এখন যাকে বাবা ডাকছিস তুই আসলেই তার ঐরস জাত কিনা? জানতে চাসনি, বিশ্বাস করে গেছিস, এখনও করছিস, ভবিষ্যতেও করবি। স্রষ্টার অস্তিত্বের বিশ্বাসটাও ঠিক এরকম রে দোষ। এটাকে প্রশ্ন করা যায় না, সন্দেহ করা যায় না, এটাকে হৃদয়ের গভীরে ধারণ করতে হয়। এটার নামই বিশ্বাস। সাজিদ উঠে বাইরে চলে গেল। ভাবলাম সে আমার কথায় কষ্ট পেয়েছে হয়তো। পরের দিন ভোরে আমি যখন ফজরের নামাজের জন্য উজু করতে যাব, দেখলাম আমার পাশে সাজিদ এসে দাঁড়িয়েছে। আমি তার মুখের দিকে তাকালাম। সে আমার চাহনি প্রশ্ন বুঝতে পেরেছে। সে বলল, নামাজ পড়তে উঠেছিস?